সাংবাদিক বন্ধুগণ, সম্মিলিত সাহিত্য, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠনসমূহের পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। নিঃসন্দেহে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য গুরুত্বপূর্ণ পথ। সেই সাথে এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের অচলায়তন ভেঙে ক্যাম্পাসে সাংস্কৃতিক ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে এবং শিক্ষার্থীরা দলীয় দাসত্বের শৃঙ্খল ভেঙে নিজেদের হিসাব বুঝে পাবে বলে আমরা বিশ্বাস করি। অভ্যুত্থান পরবর্তী ছাত্র সংসদ নির্বাচন ছিল শিক্ষার্থীদের সময়ের দাবি। শিক্ষার্থীদের দাবিকে সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। নিশ্চয়ই এটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সাংবাদিক বন্ধুগণ, আসন্ন রাকসু নির্বাচন দীর্ঘদিনের আন্দোলনের একটি ফল। ক্যাম্পাসের গণতান্ত্রিক ছাত্র সংগঠন, সাংস্কৃতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠনগুলো রাকসু নির্বাচনের দাবিতে দীর্ঘ সময় ধরে সংগ্রাম চালিয়ে গেছে। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত শিক্ষার্থীদের প্রাণের রাকসু নির্বাচন অবশেষে আলোর মুখ দেখতে পাচ্ছে। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে আমরা এই ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে দায়িত্বশীলদের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না। কেননা ইতিপূর্বে ক্যাম্পাসে ঘটে যাওয়া বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনোরূপ সুষ্ঠু সমাধান আমরা এখনো পাইনি। তার মধ্যে রয়েছে হলগুলোতে কোরআন পোড়ানো ও রেজিস্ট্রার প্রফেসর ডক্টর ইফতেখারুল আলম মাসুদ স্যারের বাসায় ককটেল বিস্ফোরণ, এসব উল্লেখযোগ্য। এছাড়াও জুলাই আন্দোলনে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকা ও মদতদাতা ছাত্র শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সঙ্গত কারণে এই প্রশাসনের অধীনে রাকসু নির্বাচনের নিরপেক্ষতা, সক্ষমতা ও গ্রহণযোগ্যতার ব্যাপারে আমরা মোটেও শঙ্কামুক্ত নই। কিন্তু নির্বাচন যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিহার্য। কোনো বিশেষ ব্যক্তি, সংগঠন বা প্যানেল নয়, বরং সকল প্যানেল, প্রার্থী ও ভোটারদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাকসু নির্বাচন বাস্তবায়ন করা বর্তমান প্রশাসনের গুরু দায়িত্ব বলেই বিবেচিত। সেই সাথে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়েও সর্বোচ্চ মনোযোগ নিবদ্ধ করা প্রশাসনের একান্ত কর্তব্য। আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেই নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে থাকবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক রাকসু নির্বাচনের জন্য আমাদের প্রস্তাবনাসমূহ: ভোটকেন্দ্র আবাসিক হল থেকে প্রত্যাহার করে একাডেমিক ভবনে আনতে হবে। 2 নম্বর, সকল ভোটকেন্দ্রকে সিসিটিভি ফুটেজের আওতায় আনতে হবে। কেন্দ্রসমূহে সাংবাদিকদের অবাধ প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। 3 নম্বর পয়েন্ট, নারী প্রার্থীরা যাতে অনলাইন এবং অফলাইনে বুলিং ও হ্যারাসমেন্টের শিকার না হয় সেজন্য কার্যকরী উদ্যোগ গ্রহণপূর্বক মনিটরিং সেল গঠন করতে হবে। 4 নম্বর পয়েন্ট, সকল প্রার্থী ও সংগঠনের জন্য হল ও ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে হবে। 5 নম্বর পয়েন্ট, সকল প্রার্থী ও প্যানেলের নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রার্থীদের পোস্টার এবং ফেস্টুনের সংখ্যা নির্দিষ্ট করে দিতে হবে। 6 নম্বর পয়েন্ট, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনোরূপ সহিংসতা না হয় সেজন্য সকল ছাত্র সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে পরিবেশ পরিষদ গঠন করতে হবে। 7 নম্বর পয়েন্ট, নির্বাচন কমিশনের পাশাপাশি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষক, সিনিয়র সিটিজেনদের নিয়ে নির্বাচন পরিদর্শক টিম গঠন করতে হবে। 8 নম্বর পয়েন্ট, ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে প্যানেলে কিংবা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ অথবা ভোটার হতে না পারে সে বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ ও ব্যবস্থা গ্রহণ করতে হবে। 9 নম্বর পয়েন্ট, আইবিএর শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের 10 নম্বর দাবি,
নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্ট ও আয় ব্যয়ের হিসাব দাখিল করতে হবে। সেই সাথে নির্বাচনী খরচের জন্য যে কোনো উৎস হতে প্রাপ্ত সকল অর্থ প্রাপ্তির প্রমাণসহ ও উক্ত অর্থের প্রত্যেক উৎসের নাম উল্লেখের বিবরণী দিতে হবে। ধন্যবাদান্তে সম্মিলিত সাহিত্য, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন সমূহের পক্ষ থেকে আমি আফরিন জাহান, কেন্দ্রীয় সদস্য, উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার, তাসিন খান, সভাপতি, উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি আহসান হাবিব, ছাত্র উপদেষ্টা, গ্রিন ভয়েস। আমি মাহাইর ইসলাম, সংগঠক, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ। আমি গোপাল রায়, সংগঠক, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ। আমি মাহফুজ ইসলাম নয়ন, সংগঠক, মুক্ত আলাপ। ইমাম হোসেন, অর্থ সম্পাদক, বিতরণ ও বাংলাদেশ সচিব। ধন্যবাদ সবাই। প্রশ্নোত্তর পর্ব হয়ে গেল। বাংলা উত্তর লিটারের হয়ে গেল। ওই যে ছিল তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, ও ক্যামেরার আমার বলার মধ্যে কোনো ভুল ছিল না না না, সব ঠিক আছে। চলো। এটা একটা আচ্ছা, আমরা জন্মভূমির একটা তারা কতটা আশাবাদী যে অবাধ সুষ্ঠু হবে এবং আপনাদের যে দাবিগুলো আছে ওই দাবিগুলো পূরণ হবে এই ব্যাপারে কতটা? দেখেন ভাইয়া, আমাদের আজকে আমরা যে দাবিগুলা নিয়ে আসছি, এখানে আমাদের ভিতরে সংশয় আছে। কারণ আমরা বিগত দিন ধরে, আমরা যদি অতীতে নাও ফিরে যাই, আমরা যদি 5ই আগস্টের পরের কথাও বলি, আমরা এখানে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ অনেক জিনিস আমরা দেখতে পাই নাই। সেজন্য আমরা আজকে ইভেন আমাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছে তার সাথে হচ্ছে আমাদের মানে অনেক কিছুর সাথে আমরা দ্বিমত পোষণ করেছি। সেজন্য আমরা আপাতত প্রশাসনের কাছে আমরা এই দাবিগুলো উত্থাপন করতেছি, যাতে মানে এই দাবিগুলোর বিষয়ে তারা হচ্ছে আমাদের মানে একটু মানে দাবিগুলো তারা যাতে পূরণ করে আর কি, একটু সুষ্ঠুভাবে যাতে করে আর কি। পূর্ববর্তী যে আচরণ এক বছর তো হয়ে গেছে না প্রায় এর নতুন প্রশাসন, সেই আচরণের প্রেক্ষিতে আপনারা কতটা আশাবাদী যে তারা আপনারা দাবি দেখেন, আশাবাদীর বিষয়টা নিয়ে শঙ্কা আছে বিধায় আমাদের সংবাদ সম্মেলন।